হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার যাদের ব্যাগ আছে, প্রত্যেকের জন্য আজকে ভিডিওটি। যারা টিউশনি পড়ছো, যারা অনলাইনে পড়ছো, অফলাইনে পড়ছো, জেরক্স নিচ্ছ, পড়ছো না, প্রত্যেককে বিষয়গুলো সম্পর্কে আমি তোমায় জানাচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই মনে করছে যে সায়নদা কেন সুপারফাস্ট সাজেশন দিচ্ছে না। তার পিছনে একটাই কারণ, আগে দিলে পরে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই রয়েছে, অনেক টিউশন টিচাররা রয়েছে, যদি কপি করে ফেলে, এর জন্য আমরা সুপারফাস্ট সাজেশন দিচ্ছি না। আমরা দেব, ভরসা রাখো, দেব। পরীক্ষার 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে হলেও দেব। আমাদের টোটাল নোটস কমপ্লিট হয়ে গেছে, টোটাল সাজেশন রেডি হয়ে গেছে, প্রত্যেকটি ভিডিও রেডি হয়ে গেছে, খালি দেওয়ার পালা। যে সমস্ত আমার ভাই বোনরা সাজেশন বা নোটস নিতে চাও, তাদের প্রত্যেককে বলছি 9749494190 অথবা 7797308455 এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা সাজেশন সব ধরনের সাবজেক্টের, অবশ্যই অনার্স এবং পাস এবং অবশ্যই আর্টস সাবজেক্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার ছাত্ররা যোগাযোগ করতে পারো। সব ধরনের সাজেশন নোটস রেডি রয়েছে। আমাদের সাজেশন 3 থেকে 4 ধরনের হয়। যারা টিউশন পড়ে তাদের এক ধরনের সাজেশন, যারা অনলি নোটস নেয় তাদের এক ধরনের সাজেশন, যারা নোটস কেনে তাদের এক ধরনের, যারা ব্যাগে রয়েছে, ব্যাগ পেয়েছো তাদের এক ধরনের, যারা রানিং তাদের এক ধরনের, যারা অনলাইনে যারা পড়ছো তাদের এক ধরনের, এবং সর্বোপরি ইউটিউবে যে ভিডিওটি দেই সেটা হলো অন্য ধরনের। দেখো, বিষয়টি এত সহজ নয়। 338টি সাবজেক্ট নিয়ে আমরা কন্টিনিউ কাজ করছি, দিন রাতে কাজ করছি। এবং মাথায় রাখো, যারা ফিফথ সেমিস্টারে বর্তমান রয়েছে, এবার ফিফথ সেমিস্টারের মধ্যে রয়েছে অনার্স রয়েছে, যারা রেগুলারে পড়ছো, যারা রেগুলারে পড়ছো পাশে, আবার এই ফিফথ সেমিস্টার যারা আগে যারা পড়তে হয়তো 6 সেমিস্টারে পাস করে গেছো কিন্তু ফিফথ সেমিস্টার ব্যাগ আছে, তাদের নোট সাজেশন রেডি করতে হচ্ছে। আবার যারা ফিফথে পড়ছো তারা থার্ডে পড়ছো, আবার থার্ডে, এবং তাকে বলা হচ্ছে ব্যাগ বলা হচ্ছে। আবার যারা থার্ড সেমিস্টারে পড়ছো রেগুলারে, তাদের মেজর সাবজেক্ট রয়েছে। আবার যারা ফিফথ সেমিস্টারে রেগুলার, থার্ড সেমিস্টারে ব্যাগ আছে, ফার্স্ট সেমিস্টারে ব্যাগ আছে, তাদের আলাদা ধরনের। আবার যারা থার্ড সেমিস্টার রেগুলারে পড়ছো মেজর, আবার ফার্স্ট সেমিস্টারে রয়েছে ব্যাগ রয়েছে মেজর, তাদের এক ধরনের। আবার বর্তমান সিলেবাস হয়েছে অনার্স পাস। এই যে বিষয়গুলি, বুঝতেই পারছো বিষয়গুলি কত ভেজাল বিষয়। শুধুমাত্র সায়নদার নোটস দেখলে, ফার্স্ট সেমিস্টারের নোট পড়লে তা কিন্তু নয়। অফিস থেকে যেটা দেওয়া হবে সেটাই কিন্তু মেন বিষয়। অফিস থেকে যেটা দেওয়া হবে অ্যাকচুয়ালি সেটা হলো জেনুইন, এবং অফিসের গ্রুপগুলোতে তোমার জয়েন না হলে পরে কিন্তু ওইভাবে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না। কি কোনটা সাবজেক্ট দেখলে ফার্স্ট সেমিস্টার পড়লে ব্যাগ, তুমি রেগুলার, কাজ কিন্তু হয়ে গেল পরীক্ষার সময়। তখন বলবে সায়নদার কমন পড়লো না কেন? আমাদের তো 100% কমন পড়ে। আজকে তো না, দীর্ঘ 16 বছর যাবত প্রতি বছর কমন পড়ে, ঠিক আছে, নতুন কিছু নয়। তো এই যে বিষয়গুলো রয়েছে, অনেকেই বলছো দাদা অমুক সাবজেক্টটা দাও, অমুক সাবজেক্টটা হবে না। ইউটিউবে অনেকেই দিচ্ছ, তুমি এবার কেন দিচ্ছ না? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবেও কিছুদিন যাবত অসুস্থ, এবং তারপরেও এই অসুস্থতার পরেও আমার
যারা আমরা একসঙ্গে যারা কাজ করি, টিম পরিবার আমরা কাজ করি, টিচিং নন টিচিং যারা রয়েছে প্রত্যেকে কাজ করেছে, আমিও কাজ করছি যতটুকু পারছি। তো আমাদের সমস্ত রেডি আছে, আমরা চাইলে একদিনে সমস্ত দিয়ে দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না, ঠিক আছে। যারা অনলাইন নোটস কিনেছো তারা তো গ্রুপে তো মেজর সাবজেক্ট সাজেশন দিয়ে দিয়েছি, যারা 5th সেমিস্টারে রয়েছে অনলাইন তারা দিয়ে দিয়েছি, যারা 1st সেমিস্টারে পড়ছো তারা দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু বাইরে এই জিনিসগুলো এবং যারা টিউশনি পড়ছো তারা তো দিচ্ছি, আমরা শুরু করেছি। এই যে বিষয়গুলো রয়েছে 1st সেমিস্টারটা এখন দেইনি, সেটা আলাদা। 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার যারা রয়েছে কিছু কিছু সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো রয়েছে অনেক সমস্যা, অনেক জটিলতা, দীর্ঘ অনেক সাবজেক্ট, মুখের কথা নয়। আমরা শুধুমাত্র 2-4-5 সাবজেক্ট নিয়ে কিন্তু কাজ করি না, আমরা কিন্তু কাজ করি, দায়িত্ব নিয়ে কাজ করি এবং কন্টিনিউ কাজ করছি, ডে নাইট কাজ চলছে। ভরসা রাখো এবং প্রত্যেককে বলছি যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে, প্রত্যেক ভারতে বুঝতে থাকবে, আমি খুব তাদের তোমার সাজেশন দেবো, ঠিক আছে। তবে আমি যে কথাটা বললাম কেউ নিতে পারে বা এরকম কপি করতে পারে, অ্যাকচুয়ালি কাউকে আমি ছোট করবার জন্য উদ্দেশ্য নয়, আমি প্রত্যেককে যদি এই বিষয়টা যদি কারো খারাপ লাগে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী সেই বিষয়টি, কিন্তু আমরা আমাদের মতন বুঝতে চলবো, এই হলো বিষয়। ধন্যবাদ।